আছে। হরে কৃষ্ণ। প্রভুপাদ প্রভুপাদ অমৃত তৃতীয় খণ্ড ষষ্ঠ গল্প। এক সময় ভারতবর্ষের কোনো এক কারখানায় সমস্ত শ্রমিকেরাই ছিল হিন্দু, অধিকাংশই ছিল বৈষ্ণব। বৈষ্ণবীয় তিলক মালা এবং পোশাক পরেই শ্রমিকদের মধ্যে শ্রমিকরা কাজ করতে পারত। মানে কারখানাটা ছিল মুসলমানের কারখানা, আর শ্রমিকরা সবাই ছিল বৈষ্ণব এবং বৈষ্ণবের পোশাক পরেই তারা মুসলমানের কারখানায় কাজ করতে যেত। কিছুদিন পর ওই কারখানা এক মুসলমান মালিকের প্রথমে হিন্দু কারখানা ছিল, পরে সেটা মালিক হয়ে যায় মুসলমান। কিছুদিন পরে ওই কারখানা এক মুসলমান মালিকের তত্ত্বাবধানে চলে যায়। ব্যবসা হাতে নিয়েই ওই মুসলিম মালিক ঘোষণা করলেন যে আর কোন শ্রমিক বৈষ্ণব তিলক পরে কাজে আসতে পারবে না। যখন মুসলমান মালিক হলেন, এটা ছিল হিন্দুদের আহ মানে বস্ত্র তৈরির ব্যবস্থা, তো মুসলমানের হাতে এটা চলে গেল। তো সবাই ছিল তিলকধারী বৈষ্ণব। এবার যখন এটা মুসলমানের হাতে চলে গেল, তখন মুসলমান মালিক ঘোষণা করলেন যে আজ থেকে কোনো শ্রমিক বৈষ্ণব তিলক পরে কাজে আসতে পারবে না। অধিকাংশ শ্রমিক তা মেনে নিয়েছিলেন। সেই কারখানায় অধিকাংশ শ্রমিক তা মেনে নিলেন। সেই অনুসারে নির্দিষ্ট তারিখে তারা তিলক ছাড়াই কাজে আসে। তারপরে যখন তারা নতুন করে কাজ শুরু করলেন, সবাই তিলক ছাড়া কাজে আসলেন। তবে একজন কর্মী ভাবলো, দেখাই যাক না কি হয়। কৃষ্ণ যা করেন তাই হোক। একজন ব্যতিক্রমী শ্রমিক তিনি ভাবলেন, না, আমি তিলক পরেই যাব, দেখা যাক কি হয়। সেদিন সে খুব স্পষ্ট করে বৈষ্ণব তিলক পরে কাজে গিয়েছে। সে আর ওই মুসলমান মালিকের কথা শোনেনি। সে খুব সুন্দর করে তিলক করে সেদিন কাজে গিয়েছে। সমস্ত কর্মীদের ভালোভাবে দেখে সেই মুসলমান মালিক বললেন, এই যে একজন ভক্ত তিলক পরে এসেছে, এ খুব সাহসী ভক্ত। তো মালিক যখন দেখলেন যে এখানে শত শত শ্রমিকের মধ্যে একজন শ্রমিক মাত্র একজন শ্রমিক তিলক ধারণ করে এসেছে, তখন মুসলমান মালিক বললেন, এই শ্রমিকটি খুব সাহসী, একে বৈষ্ণব তিলক পরেই কাজে আসতে অনুমোদন করা হলো। তাই মুসলমান মালিক ঘোষণা করলেন, আজ থেকে আর কেউ আমার কারখানায় বৈষ্ণব তিলক পরে আসতে পারবে না। কিন্তু এই যে ছেলেটি যে আজ বৈষ্ণব তিলক পরে কাজে এসেছে, তাকে আমি অনুমতি দিলাম, সে কিন্তু তিলক পরে কাজে আসতে পারবে। হুম। তবে একজন কর্মী তিলক পরে কাজে গেল। সমস্ত কর্মীদের ভালোভাবে দেখে সেই মুসলমান মালিক বললেন, এই যে একজন ভক্ত তিলক পরে কাজে এসেছে, খুব সাহসী, একে বৈষ্ণব তিলক পরেই কাজে আসতে অনুমোদন করা হলো, কিন্তু বাকিরা কেউ আর তা করতে পারবে না। মুসলমান মালিক ঘোষণা করে দিলেন, এই ছেলেটি ছাড়া, যে ছেলেটি খুব দুঃসাহসী, সাহস করে বৈষ্ণব তিলক পরে কাজে এসেছে, এছাড়া এই কারখানাতে আর কোন শ্রমিক তিলক ধারণ করতে পারবে না। এইভাবে ভক্তরা যাতে বৈষ্ণব সুলভ চিহ্ন ধারণ এইভাবে ভক্তরা যাতে বৈষ্ণব সুলভ সুলভ চিহ্ন ধারণ করা বাদ না দেন, সেই জন্য শিল প্রভুপাদ উৎসাহ দিতেন। তো এই গল্পটি বলে শিল প্রভুপাদ সমস্ত বৈষ্ণবদেরকে উৎসাহ দিতেন যে
যে তোমরা কোনো অবস্থাতেই এই তিলক ছাড়বে না। যেখানে পরিস্থিতি একেবারেই খারাপ, শিল প্রভুপাদ বলেছেন তিলক পরা জরুরি নয়, তবে বিষ্ণু নাম স্মরণ করে ভক্তদের কমপক্ষে জল দিয়ে তিলক করা উচিত। তবে বলেছেন কোনো কোনো জায়গা আছে, কোনো কোনো দেশ আছে, শিল প্রভুপাদ বলেছেন যেখানে তিলক করা নিষিদ্ধ, তিলক করা নিষিদ্ধ। তো শিল প্রভুপাদ বলেছেন ঠিক আছে, তোমরা সেখানে তিলক পরবে না, কিন্তু জল দিয়ে তিলক কাটবে, জল দিয়ে তিলকের মন্ত্রগুলি বলবে। তো শিল প্রভুপাদ সবসময় তিলক ধারণে উৎসাহ দিতেন। যেখানে পরিস্থিতি একেবারেই খারাপ, শিল প্রভুপাদ বলেছেন তিলক পরা জরুরি নয়, তবে বিষ্ণু নাম স্মরণ করে ভক্তদের কমপক্ষে জল দিয়ে তিলক করা উচিত, জল দিয়ে তিলক কাটতে হবে। যদি বৈষ্ণবীয় পোশাক আদি অনুমোদিত থাকে, তবে আর ভক্তদের পোশাক বা জপমালা ব্যবহার না করা উচিত নয়। আর যদি বৈষ্ণবীয় পোশাক আমরা যেমন পাঞ্জাবি পরি, ধুতি পরি, আহ, তো এইগুলি যদি অনুমতি দেওয়া হয় তাহলে এইগুলি আমরা অবশ্যই পরব। কিন্তু আমরা দেখি আজকাল এগুলো অনুমতি ভারতে আছে, ভারতে আছে, কিন্তু ভারতে আমরা দেখি মঠের মধ্যে দুই চারজন প্যান্ট পরে ঘুরে বেড়ায়, প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আর এখানে এই ঘটনাগুলি ঘটছে আহ, বিভিন্ন দেশে, যেখানে মুসলমান বা যারা এই পোশাকের বিরোধী প্রভুপাদ উৎসাহিত করছেন সম্ভব হলে সেখানেও তিলক পরবে, ধুতি পাঞ্জাবি পরবে, সেখানেও। কিন্তু দুঃখের ব্যাপার হলো ভারতবর্ষে যেখানে কেউ আপনাকে তিলক পরতে বাধা দেবে না, কেউ আপনাকে ধুতি পাঞ্জাবি পরতে বাধা দেবে না, এখনো আমরা দেখি, এমনকি মঠবাসীর মধ্যেও আমরা মাঝে মধ্যে দেখি প্যান্ট শার্ট পরে আছে, প্যান্ট শার্ট পরে আছে। তো যাই হোক, এই কাহিনীর দ্বারা আমরা কি শিখলাম? যে না, যে কোনো পরিস্থিতিতে আমাদের কিন্তু তিলক ধারণ করা, বৈষ্ণবীয় পোশাক, ধুতি পাঞ্জাবি এগুলি ছাড়া চলবে না। আমি তো ইসকনে জয়েন করার পরে পিএইচডি করেছি। তো আমি মাঝে মধ্যেই ক্লাস করতে যেতাম আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমি শুরু করেছিলাম এই পিএইচডি। তো আমি ক্লাস করতে যেতাম, আমি ধুতি পাঞ্জাবি পরেই যেতাম, তিলক ধারণ করেই যেতাম। তারপরে হঠাৎ করে আমার যে গাইড, উনি বললেন, আমি তো বদলি হয়ে মেদিনীপুর ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি চলে যাচ্ছি, তুমি এখন কি করবে? তো আমি বললাম আমি তো গাইড পাল্টাবো না। আপনি আমার গাইড ছিলেন, আমি আপনার আন্ডারেই থাকতে চাই। তখন আমার গাইড বললেন, তাহলে তোমাকে মেদিনীপুর ইউনিভার্সিটিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তখন আমি পুনরায় মেদিনীপুর ইউনিভার্সিটিতে গিয়ে রেজিস্ট্রেশন করলাম, এবং ওই যাদবপুর থেকে যে গাইড বদলি হয়ে মেদিনীপুর ইউনিভার্সিটিতে গেলেন, যাদবপুর ইউনিভার্সিটির ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে তিনি চলে গেলেন মেদিনীপুর ইউনিভার্সিটির ফিলোসফি ডিপার্টমেন্টে। তো আমি তখন নিজেকে নিয়ে আমি সেই মেদিনীপুর ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করলাম। তো যাই হোক, তো সেখানেও আমি মাঝে মধ্যে মেদিনীপুর ইউনিভার্সিটিতে যেতাম, সেখানে গৌরীয় মঠে রাত কাটাতাম, গৌরীয় মঠে রাত কাটাতাম। পরের দিন আহ ক্লাসের সময় মেদিনীপুর ইউনিভার্সিটিতে চলে যেতাম, কিন্তু পোশাক ছাড়িনি, ধুতি পাঞ্জাবি আর তিলক এইসব ছাড়িনি। কি শিখা, শিখা মুন্ডিত মস্তক এইসব ছাড়েনি। কই, আমার তো কেউ কোনো অসুবিধা করেনি, কেউ কোনো অসুবিধা করেনি। তো এটা হলো আমাদের ব্যক্তিগত ব্যাপার, মনের ব্যাপার। আমার যদি মন বলে না এই পোশাক জগতের সর্বশ্রেষ্ঠ পোশাক, পোশাকের প্রতি যদি আমার শ্রদ্ধা ভালোবাসা থাকে, তাহলে ইউনিভার্সিটির মতো জায়গায় যদি আমার পোশাকের অনুমোদন চলে, তাহলে পৃথিবীর মানে ভারতের সর্বত্রই আমাদের এই বৈষ্ণবীয় পোশাকের অনুমোদন চলবে। ইসকনে আমার 40 বছর হয়ে গেল, এই 40 বছরে আমার কিন্তু পোশাকের পরিবর্তন হয়নি,
পোশাকের পরিবর্তন হয়নি। তো যাই হোক, এই কাহিনীর মাধ্যমে আমাদের এখানে আসানসোলে যারা প্যান্ট শার্ট প্রেমিক, প্যান্ট শার্ট প্রেমিক, আমি তাদেরকে অনুরোধ করব পোশাক প্রেমিকটাও হতে হবে, বৈষ্ণবীয় পোশাক। এই প্যান্ট শার্ট তো ব্রিটিশরা ভারতে চালু করেছে, তো ছিলই না ভারতবর্ষে, এই পোশাক ছিলই না, ছিলই না, জিরো। কিন্তু ব্রিটিশরা চালু করে চলে যাওয়ার পর এখন মানুষ প্যান্ট, ধুতি পাঞ্জাবি ছেড়ে প্যান্ট শার্টে আকৃষ্ট হচ্ছে। তো এই কাহিনীর মাধ্যমে অন্তত আমাদের পোশাকের প্রতি, পোশাকও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি কি ধরনের পোশাক পরছি। আজকাল আমি দেখি মাঝে মধ্যে, আমি যখন বাইরে যাই দেখি, বিশেষ করে মেয়েরা বা ছেলেরা এটা আমি করতে দেখিনি, বিশেষ করে মেয়েরা কি বলে জিন্স প্যান্ট পরে, যার আহ, যার মধ্যে বেশ কয়েকটা জায়গায় ছেঁড়া থাকে এবং সেলাই করা থাকে, অর্ধেক সেলাই অর্ধেক ছেঁড়া, তারা পরে। তো আমি জানতে পারলাম এটা নাকি একটা মডার্ন স্টাইল, মডার্ন স্টাইল। তুমি পয়সা দিয়ে প্যান্ট কিনবে, সেটা হতে হবে ছেঁড়া প্যান্ট, ছেঁড়া প্যান্ট সেলাই করা, কিছু কিছু সেলাই করা, আংশিক সেলাই করা ছেঁড়া প্যান্ট। সেটা আবার পুরুষের জন্য নয়, সেটা নারীর জন্য। তো কেন না, ওই ছেঁড়া প্যান্ট হলে পরে পুরুষ আকৃষ্ট হবে। তো যাই হোক, এগুলি সব আধুনিক মন্দবুদ্ধি, এগুলি বিষয় বুদ্ধি, মন্দবুদ্ধি, আধ্যাত্মিক চেতনা নয়, আধ্যাত্মিক চেতনা নয়। যারা আধ্যাত্মিক চেতনায় আগ্রহী তাদের পোশাকের প্রতি গুরুত্ব দিতে হবে, পোশাকের প্রতি গুরুত্ব দিতে হবে সর্ব অবস্থায়। বৈষ্ণবীয় পোশাক, কে ঠাট্টা করলো, কে টিটকারি করলো, সেটা ভাবলে তো আর তোমার কি, তুমি তাহলে তাদের ঠাট্টাকে মর্যাদা দিচ্ছ, বৈষ্ণবীয় পোশাককে অমর্যাদা দিচ্ছ। তাদের ঠাট্টার মর্যাদা রক্ষা করার জন্য বৈষ্ণবের পোশাকের মর্যাদাকে লঙ্ঘন করা হচ্ছে। যাই হোক, এই কাহিনীর মাধ্যমে আমাদের বৈষ্ণবীয় পোশাকের প্রতি যে আমাদের আহ তীব্র আকর্ষণ হওয়া উচিত, সেটা কিন্তু আমরা জানতে পারছি। ছিল সৎস্বরূপ দাস গোস্বামীর মন্তব্য। এই গল্পটির কার্যকারিতা আধুনিক সময়েও রয়েছে। এই গল্পটির উপরেই ছিল সৎস্বরূপ দাস গোস্বামী মহারাজ তিনি মন্তব্য করছেন যে এই গল্পটির কার্যকারিতা আধুনিক সময়েও রয়েছে। 1966-তে যখন রূপানুগ আর সৎস্বরূপ নিউ ইয়র্কের জনকল্যাণ বিভাগে চাকরি করার সময় তারা ইচ্ছা করেই তিলক পরে যেতেন। তারা চাকরি করতেন, সৎস্বরূপ মহারাজ সরকারি চাকরি করতেন। তো চাকরিতেও তিনি এবং আরেকজন রূপানুগ, রূপানুগ প্রভু আর সৎস্বরূপ মহারাজ, তখন তিনি সন্ন্যাস নেননি, কিন্তু তিনি সরকারি চাকরি করতেন। কিন্তু দুজনেই তিলক কেটে, তিলক কেটে তারা আহ, যেতেন। চাকরি করার সময় তারা ইচ্ছা করেই তিলক পরে যেতেন। তাতে শিল প্রভুপাদ খুশি হয়েছিলেন। শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরও চেয়েছিলেন হাইকোর্টের জজ হবে গৌরীয় বৈষ্ণব, তিলকের শোভা হবে সবারও বৈভব। এটা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উক্তি কি হাইকোর্টের যে জজ, বিচারপতি, তিনি হবেন গৌরীয় বৈষ্ণব এবং তারও কপালে থাকবে তিলক। তিলক, তিনি বসবেন প্রধান বিচারপতির চেয়ারে, কিন্তু তার কপালে থাকবে বৈষ্ণব তিলক। হম তা হবে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনা প্রচারের সাফল্যের প্রতীক। এই যদি সারা বিশ্বে পাওয়া যায় যে বিভিন্ন দেশে আহ, বিচারপতি, আদালতের বিচারপতি তিলক পরে গিয়ে তার আসনে বসেছেন, তাহলে বুঝতে হবে যে না, বৈষ্ণব প্রচার সাফল্যমণ্ডিত হচ্ছে। এমনকি চাকুরির ক্ষেত্রে যেখানে তিলক ধারণ করা অনুমোদিত নয়, কাজের সময়ও ভক্তদের বিভিন্ন ভাবে কৃষ্ণ স্মরণের চেষ্টা করা উচিত। যেখানে অনুমতি নেই যে তিলক পরে আসতে পারবে না, সেখানে না হয় আপনি জলের তিলক পরে গেলেন। কিন্তু যদি সুযোগ থাকে, যদি সুযোগ থাকে,
তাহলে কিন্তু সর্ব অবস্থাতেই তিলক পড়তে হবে। অনেকে আছে যারা অন্য ধর্মের মানুষ, আমাকে মাঝে মধ্যে লিখে পাঠাতেন, আপনার কপালে দেখি কাকের হাগু, মানে ওই তিলকটাকে তারা বলতেন কাকের হাগু। তো আমিও লিখতাম যে আপনার দেখি ছাগলের দাড়ি। হ্যাঁ, আমার কপালে যদি হয় কাকের হাগু, আপনার গালে দেখি ছাগলের দাড়ি। এরকম আমার সঙ্গে অনেক কথাবার্তা হতো হতো। তা হবে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনা প্রচারের সাফল্যের প্রতীক। এইভাবে যদি সারা বিশ্বে যদি এইভাবে তিলক ধারণ থাকে, তো বুঝতে হবে যে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার সাফল্য মণ্ডিত হচ্ছে। এমনকি চাকরির ক্ষেত্রে যেখানে তিলক ধারণ করা অনুমোদিত নয়, কাজের সময়ও ভক্তদের বিভিন্ন ভাবে কৃষ্ণ স্মরণের চেষ্টা করা উচিত। যেমন প্রহ্লাদ মহারাজ, তার বাবা এসব তিলক তিলক পছন্দ করতেন না। তো সেসব পরিস্থিতি ভক্তদের জীবনে আসতে পারে। রাশিয়াতে তিলক ধারণ, বিশেষ করে যারা জেলে বন্দী ছিলেন, জেলে বন্দী ছিলেন যে সমস্ত ভক্তরা, মায়াপুরে তাদের সঙ্গে আমার কিছু পরিচয় হয়েছিল। একজন তো জেলে দেহত্যাগ করেছিলেন, মারাই গেছিলেন। তো আমাকে বলছে তিলক ধারণের সুযোগ দিত না। আহ, যদি তিলক পরতো পিটাতো, তিলক দেখলে পিটাতো। তো একজন ভক্ত যে মারা গেছে, সে এটা সহ্য করতে পারতো না। তিলক ধারণ কিছু মাটি ফাটি রাখতে দিত না, টুথপেস্ট রাখতে দিত। তো একদিন একজন জেলের কর্মচারী গিয়ে দেখে টুথপেস্ট দিয়ে তিলক পড়েছে সারা গায়ে, সারা গায়ে। এই যে আমাদের যে দ্বাদশ সঙ্গে তিলক, সে টুথপেস্ট দিয়ে সে কপালে তিলক কেটেছে এবং শরীরের বিভিন্ন অঙ্গে তিলক কেটেছে। তো জেলার কর্মচারী গিয়ে তাকে এমন পিটান পিটিয়েছে টুথপেস্ট দিয়ে তিলক কাটার ফলে। তো যাই হোক, তা সত্ত্বেও তারা মাঝে মধ্যে সুযোগ পেলেই আহ কম পক্ষে জল দিয়ে তিলক কাটতেন, কম পক্ষে জল দিয়ে। তবে যে টুথপেস্ট দিয়ে তিলক কেটেছিল, তার জেলেই মৃত্যু হয়েছিল। তা হবে সারা বিশ্বে। আচ্ছা, যে সমস্ত ভক্ত অভক্তদের দ্বারা নিয়ন্ত্রিত কর্মস্থলে চাকরি করেন, তাদের নিকট ছিল প্রভুপাদ কথিত মুসলমানের কারখানায় তিলকধারী বৈষ্ণব গল্পটি অনুপ্রেরণা ব্যঞ্জক হয়ে থাকবে। তবে পৃথিবীর বিভিন্ন জায়গা আছে যারা বিশেষ করে কোনো অফিসার কিংবা কোনো কোম্পানির যে ম্যানেজার, তারা তিলক তিলক পছন্দ করে না। হ্যাঁ, তো এই গল্পটি ছিল প্রভুপাদ যে মুসলমানের গল্পটি বললেন, তাতে অনেকে কিন্তু অনুপ্রেরণা পেয়ে যায়। অনেক সময় তারা ঝুঁকি নিয়ে তিলক পরে। যেভাবেই হোক আমাদের ভক্ত হয়েই থাকতে হবে। তবে তিলক পরার সুযোগ যদি কোনো দেশে না থাকে, সেখানেও আমরা জলের তিলক পরব। এবং অন্তত মনোভাবটা, প্রহ্লাদ মহারাজ যেমন হিরণ্যকশিপুর আন্ডারে ভক্ত হয়েছিলেন, আমাদেরও অভক্তর আন্ডারে ভক্ত হওয়া শিখতে হবে প্রহ্লাদ মহারাজের জীবন চরিত থেকে। প্রহ্লাদ মহারাজের জীবন চরিত থেকে। শিখার আয়তনটা নিয়ে অনেকেই প্রশ্ন করে, শিখাটা কত বড় হবে। আমি দেখি অনেকের শিখা বিশাল বড়। তো এখানে শিখার আয়তন নিয়ে কি বলা হচ্ছে শুনুন। গৌড়ীয় বৈষ্ণবদের শিখার আয়তন হবে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, তার বেশি নয়। বড় শিখা মানে অন্য সম্প্রদায়, গৌড়ীয় বৈষ্ণব নয়। অনেকে দেখি শিখা রাখে বিশাল বড় শিখা, সেটাকে প্রভুপাদ এখানে বলছেন অন্য সম্প্রদায়ের লোক তারা। যারা গৌড়ীয় সম্প্রদায়, তাদের শিখার আয়তন 1.5 ইঞ্চি। বলে এটা আমি বুঝবো কি করে? না, প্রভুপাদের ছবিতে মাঝে মধ্যে তার শিখার আয়তন দেখা যায়। একটু 19-20 হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ডটা 1.5 ইঞ্চি। আর তা বেঁধে রাখতে হবে, শিখাটা খোলা রাখা উচিত নয়। শিখাটা গ্যারো দিয়ে বেঁধে রাখতে হবে। শিখা বাঁধার মন্ত্র আছে, শিখা খোলার মন্ত্র আছে। এবার আসুন পরিচালনায় সদাচার, পরিচালনার ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে সদাচার। ইসকন নামক সংস্থাটি ছিল প্রভুপাদ কর্তৃক ব্যক্তিগতভাবে
প্রতিষ্ঠিত পারমার্থিক সংগঠন। ইসকন হচ্ছে এমন একটি সংগঠন যার পরিচালনার দায়িত্বে ছিলেন স্বয়ং শিল প্রভুপাদ। স্বয়ং শিল প্রভুপাদ। তা যাতে জড়স্তরে চলে না যায়, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতেই হবে। এখন যেহেতু এটা ছিল প্রভুপাদের সংস্থা, শুদ্ধ বৈষ্ণবের সংস্থা, আমাদের নজর রাখতে হবে যে কোনো অবস্থাতেই যেন আমরা এটাকে জড়স্তরে নামিয়ে না ফেলি। সেই জন্য কথাবার্তায়, পোশাকে, খাবারে দাবারে, সর্ব অবস্থাতেই আমাদের বৈষ্ণবীয় স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে। বৈষ্ণবীয় স্ট্যান্ডার্ড, সতর্ক থাকতে হবে, থাকতেই হবে। আমাদের চেতনার দরুন স্বামী স্ত্রীর সম্পর্ক, শ্রী বিগ্রহ অর্চন, এমনকি প্রসাদ ভোজন, যা কিছুকেই আমরা জড়স্তরে ভাবতে পারি না, পারা উচিত নয়। প্রসাদ খাবো, এটা যদি মনে করি খাওয়া দাওয়া হবে না, এটা ভগবানের কৃপা। প্রসাদ মানেই কৃপা। পোশাক পরবো, সেটাও সাধারণ পোশাক ভাবলে হবে না, এটাও কৃষ্ণের কৃপা ভাবতে হবে। তো কৃষ্ণ কি ধরনের পোশাক পছন্দ করেন, এটা গুরুবর্গ আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। যা কিছুকেই আমরা জড়স্তরে ভাবতে, আমরা হয়তো ভুলে জড়স্তরে ভাবতে পারি। যে কোনো যে কোনো সংস্থার কিছু সংগঠন ও পরিচালনা ব্যবস্থা থাকবেই, অন্যথায় বিশৃঙ্খলা দেখা দেবে যদি আমরা এগুলোকে গুরুত্ব না দিই। পোশাকের গুরুত্ব, খাবারের গুরুত্ব, কথাবার্তার স্টাইল, এগুলি যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আমরা জড়স্তরে নেমে যাব। এমনকি চিন্ময় জগতে শ্রীকৃষ্ণের বন্ধুদের মধ্যেও বিভাগ রয়েছে। শ্রী বলরাম তার সখাদের দলপতি, আর চন্দ্রাবলী আর শ্রীমতী রাধারানী সখীদের বাম ও দক্ষিণ বিভাগের পরিচালনা করেন। রাধারানী একটা দল চালান, চন্দ্রাবতী একটা দল চালান। তো তাদের পোশাক আশাক, সবকিছুই আমাদের তাদের নির্দেশ অনুসারে আমরা পরবো, আমরা খাবো, আমাদের জীবনধারা হবে তাদের নির্দেশের অনুগত। চন্দ্রাবলী আর শ্রীমতী রাধারানী সখীদের বাম ও দক্ষিণ বিভাগের পরিচালনা করেন। শ্রীমতী রাধারানী হচ্ছে দক্ষিণ বিভাগ এবং চন্দ্রাবলী হচ্ছেন বাম বিভাগ। ইসকনও তদ্রূপ একে অপরের সঙ্গে মিলেমিশে চলতে আমাদের কার্যকলাপ ও ব্যবহার হতে হবে নিয়ন্ত্রিত ও সুসংবদ্ধ। ইসকনটাও সেরকম। আমরা কিরকম পোশাক পরবো, মাতাজিরা কিরকম পোশাক পরবে, প্রভুপাদ নিজে তিনি যখন ভারতে আসতেন, তিনি শাড়ি কিনে নিয়ে চলে যেতেন। তো বিদেশিরা এরা প্যান্ট শার্ট পরতো, জিন্স পরতো। প্রভুপাদ বিদেশি মাতাজিদের দেখলেন যে এরা সব প্যান্ট শার্ট পরছে, তখন প্রভুপাদ ভারত থেকে শাড়ি কিনে নিয়ে তাদেরকে গিফট করলেন। গিফট পেয়ে তারা তো খুব খুশি। তারা সেদিন থেকে শাড়ি পরতে লাগলো মাতাজিরা, আর পুরুষেরা ধুতি পাঞ্জাবি পরতে শুরু করলো। এইভাবে প্রভুপাদ বিদেশিদের মধ্যে, আমরা দেখেছি ভারতবর্ষে অনেক সময় যুবক যুবতীরা, যুবকেরা প্যান্ট শার্ট পরে, আর যুবতীরা এই সমস্ত আধুনিক পোশাক পরে, কিন্তু বিদেশিদের কিন্তু আমি আমার চোখে তো পরিনি। বিদেশিরা মাতাজিরা শাড়ি পরে এবং পুরুষেরা ধুতি পরে, পাঞ্জাবি পরে। আমি কিন্তু বিদেশিদের এই সমস্ত প্যান্ট শার্ট পরতে দেখিনি। মায়াপুরে তো কাটালাম বহু বছর, সেখানে কিন্তু বিদেশিরা পোশাকে খুব সিরিয়াস। যত মডার্নাইজড আধুনিক পোশাক, এগুলি ভারতীয়দের মধ্যে আমরা দেখেছি। আর ভারতীয় হলো মানা যায়, কিন্তু ভক্তদের মধ্যে, ইন্ডিয়ান ভক্ত, ভারতীয় ভক্ত, তাদের মধ্যে এই সমস্ত কর্মী পোশাক, কর্মী পোশাক। তো আজকের এই আলোচনা কিন্তু পোশাকের উপর খুব গুরুত্ব দিচ্ছে। ইসকন তদ্রূপ একে অপরের সঙ্গে মিলেমিশে চলতে আমাদের কার্যকলাপ ও ব্যবহার হতে হবে নিয়ন্ত্রিত সুসংবদ্ধ। যারা প্রকৃতি অন্যদের শোষণ করার
জগৎ, কিন্তু চিন্ময় প্রকৃতি সেবার জগৎ। এখন জড়া প্রকৃতির কাজই হচ্ছে শোষণ করা। হ্যাঁ, সবাইকে শোষণ করবে, এটা হচ্ছে জড়া প্রকৃতির কাজ। আর চিন্ময় প্রকৃতির কাজ হচ্ছে সেবা। তো সেবা মানে সেবক সবসময় তার প্রভুকে জিজ্ঞেস করবে, হে প্রভু, তুমি কি ধরনের সেবা পছন্দ করো? হ্যাঁ, তো না, তুমি যদি আমার সেবা করতে চাও তাহলে তোমাকে পুরুষ হলে ধুতি পাঞ্জাবি পরতে হবে, নিরামিষ প্রসাদ খেতে হবে। আহ মহিলা হলে তোমাকে শাড়ি পরতে হবে এবং প্রসাদভোজী হতে হবে, তিলকধারী হতে হবে, কি পুরুষ কি মহিলা। আহ, এইভাবে আমরা আহ এই যে বৈষ্ণব সদাচারে এইগুলিও কিন্তু গুরুত্বপূর্ণ। ইসকন একটি অধ্যাত্ম সংস্থা। যে পদেই থাকি না কেন, আমরা প্রত্যেকেই মূলত প্রধানত ছিল প্রভুপাদ আর শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস। কেউ যেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যদের শোষণ না করে। উন্নততর পদ মানে মহত্তর সেবা। পদ মানে শুদ্ধভাবে ছিল প্রভুপাদের প্রতিনিধিত্ব করার সুযোগ। পদ মানে কি? পদ মানে তুমি প্রভু নও, তুমি দাস। তুমি দাস, কার দাস? না ছিল প্রভুপাদের দাস, মহাপ্রভুর দাস। সুতরাং আমাদের পরিচালন ব্যবস্থার ভিত্তি হবে বিনয় ও সহনশীলতা। তাই বৈষ্ণব মানেই খুব বিনয়ী এবং সহনশীল। হ্যাঁ, তবে বলতে পারেন, তাহলে হনুমান কেন লঙ্কা পুড়িয়ে দিল, অর্জুন কেন কুরুক্ষেত্র ছারখার করে দিল? তারা কি বিনয়ী নন? হ্যাঁ, বিনয়ী কথাটার মানে কিন্তু খুব গভীর। হ্যাঁ, যেমন হনুমানের লেজ পড়ে গেল, হনুমান কিন্তু সেই যে অগ্নি জ্বালার যে কষ্ট, সেটা সহ্য করেছেন। তারই নাম সহনশীলতা। কিন্তু লঙ্কা পুড়িয়ে দিয়েছেন, লঙ্কাটা পুড়িয়ে দিয়েছেন, শ্রীলঙ্কা পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। সহনশীলতা কথার অপব্যাখ্যা করলে হবে না। সহনশীলতা মানে ঠিক আছে, লেজ পুড়ে গেছে, লেজ পোড়ার কষ্টটা সহ্য করা। হ্যাঁ, অর্জুনের গায়েও মাঝে মাঝে তীর পড়তো। তীর যখন যুদ্ধ হলো কুরুক্ষেত্রে, অর্জুনের গায়েও তীর ফুটেছিল। সেইগুলির সহ্যটাই হচ্ছে তৃণাদপি সহিষ্ণু। ঘাসের মতো সহ্য শক্তি। কিন্তু তার মানে এই নয় যে আমি যেহেতু ঘাসের মতো সহ্য শক্তি, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করব না। আসরিক শক্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, এটা পৃথিবীর সমস্ত শাস্ত্রে স্বীকৃত হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, এটা পৃথিবীর সমস্ত শাস্ত্রে পুণ্য বলে স্বীকৃতি হয়েছে। তাহলে চৈতন্য মহাপ্রভুর দাস কেউ যেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের শোষণ না করে। উন্নততর পদ মানে মহত্তর সেবা। পদ মানে শুদ্ধভাবে ছিল প্রভুপাদের প্রতিনিধিত্ব করার সুযোগ। সুতরাং আমাদের পরিচালন ব্যবস্থার ভিত্তি হবে বিনয় ও সহনশীলতা। তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। ঘাসের থেকেও সহিষ্ণু। তো মাঝে মধ্যে এই কিছুদিন আগে ভিডিওতে একজন গাধা গর্ধপ আমাকে বলছে, আপনি না বৈষ্ণব, আপনি কেন রেগে যাচ্ছেন? তো আমিও কিছুটা উত্তর দিয়েছি। আহ, বৈষ্ণব তো হনুমান বৈষ্ণব, আহ, রাম ভক্ত বৈষ্ণব। ইস্কনে রাম ভক্ত প্রচুর আছে। বম্বে মন্দিরটা তো রাম মন্দির, আমাদের ইস্কনের মন্দির যেটা জুহু বম্বে, এটা রাম মন্দির। কিন্তু সেখানে সব বৈষ্ণব। তো এইভাবে রাম ভক্ত হনুমান বৈষ্ণব, কিন্তু লঙ্কা পুড়ে ছারখার করে দিয়েছেন। তাই বৈষ্ণবের বিনয় মানে এই নয় যে তিনি অন্যায় সহ্য করবেন। প্রভুপাদ মাঝে মধ্যে রেগে যেতেন। প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ। তিনি গুরু নিন্দা, কৃষ্ণ নিন্দা এইসব শুনলেই, বৈষ্ণব নিন্দা শুনলেই রেগে রেগে যেতেন। তো এগুলি ভুল ব্যাখ্যা। যে আপনি বৈষ্ণব, আপনি কেন রেগে যাচ্ছেন? আপনি যদি রাগতে না জানেন তাহলে আপনি বৈষ্ণবই নন। আপনার যদি রাগ না থাকে তাহলে আপনি নকল বৈষ্ণব। এটা কি আমার কথা নয়।
হ্যাঁ, এগুলি বিভিন্ন সঙ্গীতে, বিভিন্ন গানে পাওয়া যায়। হ্যাঁ, যে কিভাবে কামকে প্রয়োগ করতে হবে, ক্রোধকে প্রয়োগ করতে হবে, কাম ক্রোধ লোভকে প্রয়োগ করতে হবে। সমস্ত আমরা যেগুলিকে বলি রিপু, কাম ক্রোধ লোভ মহা, কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা। তো এইভাবে কাম ক্রোধ লোভ মোহ ইষ্ট লাভ বিনে, কাম ক্রোধ লোভ মোহ মদ, মদ ইষ্ট গুণগানে নিযুক্ত করিব যথা তথা। কাম ক্রোধ লোভ মোহ মদ, মাৎসর্য, মাৎসর্য কৃষ্ণ সেবায় নিয়োগ করা যায়, তবে পৃথিবীতে নয়। আহ যেমন বৃন্দাবনে, আহ, রাধা এবং চন্দ্রাবলী, রাধা চন্দ্রাবলীর প্রতি মাৎসর্য অনুভব করতেন। তো এটা বৃন্দাবনে, চিন্ময় ধামে এটা খুব উন্নত চলে। কিন্তু অন্যান্য জিনিসগুলি এই পৃথিবীতেই প্রয়োগ করা যায়। ক্রোধ ভক্ত দেশী জনে, যারা ভক্ত বিদ্বেষী, তাদের প্রতি আপনার ক্রোধ থাকতে হবে। তাই ওই যে নকল বৈষ্ণব, আমি আমার ক্রোধ নাই, আমার ক্রোধ নাই, নকল বৈষ্ণব। আসল বৈষ্ণবের প্রচন্ড ক্রোধ থাকে, কিন্তু অ্যাপ্লিকেশনটা শিখতে হয়। অ্যাপ্লিকেশনটা কি না, যারা ভক্ত বিদ্বেষী, যারা বৈষ্ণব বিদ্বেষী, তাদের প্রতি ক্রোধ, তাদের প্রতি ক্রোধ। তাইলে ক্রোধ নেই, একজন কৃষ্ণ নিন্দা করবে আর আমি মুচকি মুচকি হাসবো, আমি বৈষ্ণব, ওইগুলি বৈষ্ণব নয়। কৃষ্ণ নিন্দা শুনলে আপনার রাগ হবে, ক্রোধ হবে, সেটাই হচ্ছে বৈষ্ণব, সেটাই হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণবের নিন্দা শুনলে আপনার বৈষ্ণব হবে, রাগ হবে। কিন্তু আপনার নিজের নিন্দা অনেক সময়, নিজের নিন্দা অনেক সময়, আমার কাছে মাঝে মধ্যে আহ ইয়ে আসে, যে আপনাকে নিন্দা করেছে, সেই ভয়েস রেকর্ড পাঠিয়ে দেয়, ভয়েস রেকর্ড পাঠিয়ে দেয়, দেখুন আপনার নিন্দা করছে। আমি আজ অব্দি তাকে কিছু বলিনি, তাকে কিছু বলিনি। তো যাই হোক, তো নিজের নিন্দাটা সহ্য করার চেষ্টা করতে হবে, কিন্তু কৃষ্ণ নিন্দা বা অন্য বৈষ্ণবের নিন্দা সহ্য করা শাস্ত্র নিষিদ্ধ হয়েছে, সহ্য করা উচিত নয়। তোমার অনুগতদের ছোট ভাইয়ের মতো ব্যবহার করবে। যারা আমার অনুগত, মানে দীক্ষার বিচারে যার দীক্ষা আগে হয়েছে, সে হচ্ছে বড় ভাই, আর যার দীক্ষা পরে হয়েছে সে হচ্ছে ছোট ভাই। তবে ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের যেমন স্নেহ প্রীতি ভালোবাসা থাকে, আমাদের হবে সেরকম। দাদাগিরি আমাদের চলবে না। তবে অন্যায় হলে তার প্রতিবাদ তো করতেই হবে। নেতৃত্ব হবে কোনো জাগতিক নেতৃত্ব নয়, পারমার্থিক যোগ্যতা অনুসারে নেতৃত্ব। পরিণত ও নিবেদিত আত্মা প্রচারকই শ্রেষ্ঠ নেতা হতে পারেন। তো যিনি নিবেদিত, হাম্বল এবং ম্যাচিউরড পরিণত আত্মা, তিনি কিন্তু বৈষ্ণব সমাজে নেতা হতে পারেন। যেমন ছিল প্রভুপাদ, অত্যন্ত বিনয়ী ছিলেন। তার মানে এই নয় যে তিনি কখনো রাগেননি, তিনি মাঝে মধ্যে এমন রেগে যেতেন। আমি কয়েকটা কাহিনী শুনেছিলাম, হ্যাঁ, যে ভক্তরা তার কাছে গিয়ে কিছু অন্যায় করেছিলেন, প্রভুপাদ এমন রেগে গেলেন যে বড় বড় লিডার ভক্ত মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন। মাটিতে গড়তে গড়তে ভয়ে 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 তারা প্রভুপাদের ঘর থেকে প্রণাম করে বেরিয়ে গেলেন। এই ছিল প্রভুপাদের পার্সোনালিটি, পার্সোনালিটি। হ্যাঁ, তো যাই হোক, এই সমস্ত কাহিনী আমরা শ্রবণ করার সুযোগ পেয়েছিলাম। নেতৃত্ব হবে কোনো জাগতিক নেতৃত্ব নয়, পারমার্থিক যোগ্যতা অনুসারে। পরিণত ও নিবেদিত আত্মা প্রচারকই শ্রেষ্ঠ নেতা হতে পারেন। নেতার চরিত্র হবে নিষ্কলুষ, আর নেতার চরিত্র হতে হবে নিষ্কলুষ। কারণ কলুষিত চেতনা, কলুষিত আচরণ থাকলে পরে আপনার কথা কেউ শুনবে না, আপনার কথা কেউ শুনবে না। ছিল প্রভুপাদের কথা সবাই শুনেছে, কারণ ছিল প্রভুপাদের চরিত্র ছিল নিষ্কলুষ, নিষ্কলুষ। নেতাকে অনুগামীদের প্রতি দরদি হতে হবে, তাহলে অনুগামীরা স্বাভাবিকভাবেই তার উপর আস্থা রাখবে। আমি নাম বলবো না, কিন্তু আমাদের ইসকনের অনেক মহারাজকে দেখেছি যে তিনি তার অনুগত ভক্তদেরকে খুব স্নেহ করেন, খুব স্নেহ করেন। অনুগত ভক্তদের জন্য নানান রকমের উপহার, প্রসাদ
হ্যাঁ, বস্ত্র উপহার, হ্যাঁ, এরকম দিয়েছেন, এবং আমরাও সেই সব লাভ করেছি। তো সেখান থেকে আমরা দেখতে পাই যে যারা শ্রেষ্ঠ বৈষ্ণব, তারা অনুগত বৈষ্ণবের প্রতি অত্যন্ত দয়াশীল, অত্যন্ত দয়াশীল। আহ, নেতাকে অনুগামীদের প্রতি দরদি হতে হবে, তাহলে অনুগামীরা স্বাভাবিকভাবেই তার উপর আস্থা রাখবে। তাই অনুগামীরা যখন দেখবে আমাকে ভালোবাসছে, আমাকে স্নেহ করছে, তো অনুগামীদেরও শ্রদ্ধা বাড়বে, শ্রদ্ধা বাড়বে। কিন্তু কেউ যদি মনে করে আমি সিনিয়র বৈষ্ণব, হ্যাঁ তুমি জুনিয়র বৈষ্ণব, তোমার সঙ্গে আমি কথাই বলবো না, তোমার দিকে আমি তাকাবো না, হ্যাঁ, তো সেটা ঠিক আছে, ঠিক আছে, বৈষ্ণব সেটা মেনে নেয়। কিন্তু সেটা কিন্তু এখানে যে বলা হচ্ছে সেটা আদর্শ নয়, সেটা আদর্শ নয়। হ্যাঁ, হতে পারে কাজে সেবায় ব্যস্ত, সেখানে তো হতেই পারে যে গম্ভীর, সেটা হতে পারে। কিন্তু অনাবশ্যক গম্ভীরতা, যে আমি কোনো ভক্তের সঙ্গে কথা বলবো না, কোনো ভক্তের সঙ্গে আমি আম, আমার শ্রদ্ধা ভালোবাসা দেখাবো না, এটা ঠিক নয়। অনাসক্ত ভাবে নেতৃত্ব করা গুরুত্বপূর্ণ। নেতৃত্ব করা হবে, কিন্তু আমি নেতা, আমি লিডার, ওই আসক্তি যেটা পলিটিশিয়ানদের মধ্যে দেখা যায়, সে আসক্তি বৈষ্ণব নেতাদের থাকে না। বৈষ্ণব নেতাকে হঠাৎ যদি গুরুদেব বলে কালকে থেকে তোমার এই পজিশনটা থাকবে না, বৈষ্ণব নেতা এটা সহজে মেনে নেন। হ্যাঁ, তবে কঠোর দায়িত্ব বোধ নিয়ে পরিচালনা করতে হয়, অনাসক্ত ভাবে নেতৃত্ব করতে হয়। হুম, কিন্তু দায়িত্ববোধটা অনাসক্ত মানে এই নয় যে আমার দায়িত্ববোধ নাই, দায়িত্বটা আমার খুব নিষ্ঠার সঙ্গে করতে হবে। কৃষ্ণ ভাবনায় প্রশাসন হবে স্বৈরতান্ত্রিক আবার গণতান্ত্রিক। দেখুন কি সুন্দর সুন্দর কথা। কৃষ্ণ ভাবনার যে প্রশাসন, স্বৈরতান্ত্রিক মানে ডিক্টেটরশিপ, ডিক্টেটরশিপ, আমি যা বলবো তাই হবে, সেটাকে বলে স্বৈরতান্ত্রিক। আবার গণতান্ত্রিক, সবার কথারও গুরুত্ব দিতে হবে। সেটাই আমাদের মঠে মন্দিরে হয়। আহ, ইষ্ট সেবা, আহ, আমাদের মিটিং হয়, যেখানে বিভিন্ন ভক্তরা তাদের মতামত দিয়ে থাকেন, এবং মন্দিরের অধ্যক্ষ বা ইনচার্জ বা মহারাজগণ গুরুত্ব দিয়ে থাকেন, গুরুত্ব দিয়ে থাকেন। কৃষ্ণ ভাবনায় প্রশাসন হবে স্বৈরতান্ত্রিক আবার গণতান্ত্রিক, দুটোই মিশ্রণ। ভক্তদের সঙ্গে কথা বলা, নতুন কোনো কৌশল পেলে স্বীকার করা। ভক্তদের সঙ্গে কথা বলতে হবে, ভক্তরা অনেক সময় কৌশল বলে দেবে, এইভাবে করলে পরে আপনার প্রচার সাকসেসফুল হবে। অনেক সময় ভক্তদের কথাও শুনতে হয়। হ্যাঁ, বৈষ্ণবদের নিকট কোনো কিছুই লুকাবে না, আর বৈষ্ণবদের কাছে সব বলে দিতে হবে। আমার এই সমস্যা, আহ সব বলে দিতে হবে বৈষ্ণবের কাছে, তাহলে তো শুদ্ধ বৈষ্ণব। হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণব। যারা শুদ্ধ বৈষ্ণব নয়, তারা আপনার দোষ ত্রুটি পেলে এটা নিয়ে নাচানাচি করবে। কিন্তু শুদ্ধ বৈষ্ণব এটাকে গোপন রাখবে, এবং আপনার কিভাবে এই দোষ থেকে আপনাকে মুক্ত করা যায়, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কোন সম্পত্তি ক্রয় অথবা ব্যাংক থেকে টাকা উঠাতে কমপক্ষে দুজনকে স্বাক্ষর করতে হবে। এগুলি প্রভুপাদের দেওয়া ইসকনের, ইসকনের কন্ট্রোলিং ব্যবস্থা, যে ব্যাংকে যেন একজন নয় দুজন কমপক্ষে, কমপক্ষে বলা হচ্ছে, বেশি পক্ষে আরো হতে পারে, কমপক্ষে দুজনের সিগনেচারে টাকা উঠবে ব্যাংক থেকে, ইসকনের টাকা ব্যাংক থেকে উঠবে। আর সম্পত্তি ক্রয়ও একলা করলে হবে না, কমিটি থাকবে, ইসকনের কমিটি, সেখান থেকে একাধিক ব্যক্তির আহ, মানে নামে সম্পত্তি, ইসকনের সম্পত্তি ক্রয় হবে। সে বিগ্রহগণ ছিল প্রভুপাদ ও বৈষ্ণবদের নিকট সংগৃহীত অর্থের পরিমাণ জ্ঞাপন করাই সব থেকে ভালো। তাই বিগ্রহগণের কাছে ঘোষণা করতে হবে প্রকাশ্যে। আমি মায়াপুরে দেখেছি, বিগ্রহ রাধা মাধবের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলছে, এইবার এই রথযাত্রা উপলক্ষে এত কোটি টাকা বা এত লক্ষ টাকা কালেকশন হয়েছে। রাধা মাধবের সামনে বলা হতো, আর সেগুলি রেকর্ড হতো, এবং ছিল প্রভুপাদ ও বৈষ্ণবদের নিকট সংগৃহীত অর্থের পরিমাণ জ্ঞাপন করাই সব থেকে ভালো। প্রভুপাদকে জানাতো তারা,
এখন প্রভুপাদ আহ অপ্রকট হলেও গুরুবর্গ আছেন, তাদেরকে জানাতে হয়। হ্যাঁ, এবং নেতৃস্থানীয় টেম্পল প্রেসিডেন্ট কমিটি, তাদেরকে জানাতে হয়। সংগৃহীত অর্থের পরিমাণ জ্ঞাপন করতে হয়, কিছু লোকানো উচিত নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কেউ যদি তোমার হিসাব দেখতে চান তাহলে দেখাবে। কেউ যদি তোমার হিসাব দেখতে চান, দেখিয়ে দেবে, এই দেখুন আমার এই কালেকশন হয়েছে, এত টাকা জমা দিয়েছি, এত টাকা খরচ হয়েছে। এগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখাবার সাহস নিয়ে আমাদের থাকতে হবে। সমস্ত সংগৃহীত অর্থ ব্যাংকে জমা দেওয়া ও পরে ব্যাংক থেকে উঠিয়ে হিসাব মতো খরচ করা উচিত, এগুলি প্রভুপাদের দেওয়া নির্দেশ, যে টাকা পয়সা প্রথমে ব্যাংকে জমা দিতে হবে। হ্যাঁ, আমি ত্রিপুরা ইস্কন মন্দিরের দায়িত্বে ছিলাম। সেখানে আমরা একই মঠে আমরা দুজন দায়িত্ব নিয়েছিলাম। তো আমরা দুজনেই ব্যাংকে যে টাকা জমা দিতাম, দুজনের সিগনেচার দিয়ে আমরা সেগুলি তুলতাম। হ্যাঁ, এবং এই দুজনের কন্ট্রোলে ছিল টাকা পয়সা, দুজনের কন্ট্রোলে ছিল। তো এইভাবে আমাদের গুরু মহারাজ বলতেন যে হাতে যা টাকা আসবে প্রথমে ব্যাংকে রাখবে, প্রথমে ব্যাংকে রাখবে, তারপরে ব্যাংক থেকে তুলে যা খরচ করবে তার হিসাব। আর তখন তো হিসাব আপনাকে দেখাতেই হবে, কারণ ব্যাংক তো রেকর্ড রেখে দিচ্ছে। যে আমি এখান থেকে ব্যাংক থেকে 1 লক্ষ টাকা তুললাম, ব্যাংক রেকর্ড রেখে দিচ্ছে। তখন সবাই প্রশ্ন করবে, 1 লক্ষ টাকা আপনি কি করলেন? এই হিসাবটা সমবেত ভাবে, সুন্দর ভাবে রক্ষা করতে হবে। সেটা আজকাল মায়াপুরে হচ্ছে। এবং মায়াপুরের আন্ডারে যে সমস্ত মন্দিরেরা আছে, যেমন আমাদের এই যে মন্দির, তারাও মাঝে মধ্যে মায়াপুরে দৌড়ায় এবং সেখানে গিয়ে তারা হিসাব উপস্থাপন করে। তো হিসাব উপস্থাপন করতে গেলে টাকাটাকে প্রথমে ব্যাংকে রাখতে হয়। সেগুলি প্রভুপাদের নির্দেশ। খুব প্র্যাকটিক্যাল ছিলেন প্রভুপাদ, যার জন্য আজও ইস্কন অন্তত আহ, আধ্যাত্মিক ব্যাপারে তো বটেই, আহ একতা, ইউনিটি, ইস্কনের মতো ইউনিটি সংস্থা খুব কম আছে, খুব কম আছে। একাধিক গুরু একসঙ্গে দীক্ষা দিচ্ছে, একাধিক গুরু, শত শত গুরু একসঙ্গে দীক্ষা দিচ্ছে, এবং বিভিন্ন গুরুর শিষ্যরা একই মঠে থাকছে। এটা খুবই বিরল ঘটনা। এবং সেখানে তারা একই সঙ্গে যেইভাবে অর্থ সংগ্রহ এবং অর্থ খরচ করছে, তার হিসাব রক্ষার যে স্ট্যান্ডার্ড ছিল প্রভুপাদ দিয়ে গেছেন, তাতে ইসকনের সমৃদ্ধি বাড়ছে, 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 কমছে না। তো আজকে আলোচনা এখানেই রাখছি। কারো যদি কিছু প্রশ্ন থাকে, নিঃসংকোচে প্রশ্ন করতে পারেন। আহ উপযুক্ত প্রশ্ন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন না থাকলে, হরে কৃষ্ণ প্রভু। কার কি নাম? হ্যাঁ, মৃগাঙ্ক বলছি প্রভু। হ্যাঁ, বলো। হ্যাঁ প্রভু, বলছিলাম আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আলোচনাতে কি মানে যে যেখানে আমরা যে মানে কাজ করব জড়জগতি, মানে যে কাজ আমাদের কর্ম, তো হুম। তখনও কৃষ্ণকে মনে রাখতে হবে। তো সেটা কিভাবে সম্ভব হয়? মানে আমরা বিভিন্ন জিনিস, বিভিন্ন চাকরি বা আদি প্রফেশনে কাজ করি, তো সেই সময় কৃষ্ণ স্মরণ কিভাবে করা যাবে? আসল কথা বললে তো মনে কষ্ট হবে। আসল কথা হলো, চাকরি বাকরি এগুলি শূদ্রের কাজ। চাকরি বাকরি এগুলি শূদ্রের কাজ, বৈদিক সমাজ এগুলি ছিলই না। বলতে গেলে হ্যাঁ, শূদ্ররা করতো, কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণের কাজ ছিল তারা যজন যাজন পঠন পাঠন দান ও প্রতিগ্রহ, এগুলি নিয়েই তাদের জীবিকা ছিল। হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় তারা রাজ্য শাসন করত, সেখান থেকে ট্যাক্স কালেকশন করে তাদের জীবিকা নির্বাহ হতো। তো ব্রাহ্মণ ক্ষত্রিয়, বৈশ্য ব্যবসা বাণিজ্য, চাষবাস, গোপালন, এগুলি দিয়ে বৈশ্যের জীবনযাপন হতো। আর শূদ্র ছিল কর্মচারী। শূদ্র মানে হয় সরকারি কর্মচারী, নয় কোনো ব্রাহ্মণের কর্মচারী, নয় কোনো ক্ষত্রিয়ের কর্মচারী, নয় কোনো বৈশ্যের কর্মচারী। তা এখন বৈদিক দৃষ্টিকোণ থেকে সরকারি কর্মচারী মানেই শূদ্র। সুতরাং শূদ্রের পক্ষে ব্রাহ্মণের স্ট্যান্ডার্ড, ক্ষত্রিয়ের স্ট্যান্ডার্ড, বৈশ্যের স্ট্যান্ডার্ড রক্ষা করা কঠিন। আমি কি বোঝাতে পারলাম?
হ্যাঁ প্রভু, কিন্তু এখন মানে প্র্যাকটিক্যালি কিভাবে এটা করা সম্ভব? কেন কি অনেক প্র্যাকটিক্যালি ভালো ভালো আমি ভক্ত যেভাবে আছে করলাম, যারা। প্র্যাকটিক্যালি আমার যেমন হ্যাঁ। চাকরির অফার এসেছিল, চাকরির খুব ভালো চাকরির অফার এসেছিল, তো সেগুলি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল। অবশ্য আমার এক বন্ধু ছিল, সে আমাকে সহযোগিতা করেছিল। বলছে এগুলি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দাও। তো এগুলি ছিঁড়ে, চাকরির অফার, সুন্দর চাকরির অফার ছিল, আমার সুন্দর চাকরির অফার, সেটাকে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল। আমার এ ব্যাপারে আমার এক বন্ধুর, মানে আধ্যাত্মিক বন্ধুর একটা বিশেষ অনুপ্রেরণা ছিল। আহ না হলে ইন্সপেক্টরের পজিশন আমার এসেছিল, ইন্সপেক্টর। হ্যাঁ, কিন্তু ওই বন্ধু আমাকে বলল যে এগুলি ছিঁড়ে, এটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দাও। বাবা বাই পোস্টে জেরক্স কপি পাঠিয়েছিল। বলছে এগুলি ডাস্টবিনে ফেলে দাও। তো আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, তারপরে বাবা আমাকে আর বেশি উৎপাত করেনি। তো যাই হোক, তো সরকারের চাকর হতে হবে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। আমরা যে সরকারের চাকর হইনি, আমি দেখেছি আমার বন্ধু বান্ধবরা সরকারের চাকর হয়ে যেভাবে জীবনযাপন করেছে, আমরা তাদের থেকে বেশি সচ্ছল, বেশি সচ্ছল আমরা জীবনযাপন করেছি। আমি ইসকনে বিবাহ করেছি, আহ কৃষ্ণের কৃপায় ঘর বাড়িও হয়েছে। আমার তো, আমি কোনো চাকরি বাকরি করিনি, কিন্তু কিভাবে হয়েছে, যারা আমার খুব ঘনিষ্ঠ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি তাদেরকে সবই বলি যে কিভাবে কৃষ্ণ রক্ষা করে ভক্তকে। আমি ভক্ত হতে পারিনি, কিন্তু সুবিধাগুলি তো কৃষ্ণ দিয়েছেন, সুবিধাগুলি কৃষ্ণ দিয়েছেন। এখন যেমন এখানে বাড়িঘর ছেড়ে চলে এসেছি, বাড়িঘর ছেড়ে চলে এসেছি, কিন্তু কি বলবো, সাধারণ একটা, একটু দু একদিন একটু অসুস্থ হয়েছি, ওরে বাবারে বাবারে, 4-5 জন ভক্ত এত ফল এত কিছু দিয়ে গেল। হ্যাঁ, মেডিসিন 2বার কেনা হয়ে গেল। এবং 4-5 জন ভক্ত এত ফল দিয়ে গেল যে একা তো খেতে পারছি না, একা খাওয়া সম্ভবও নয়। তো বিতরণও করতে হয়, মাঝে মধ্যে বিতরণও করতে হয়। তো কৃষ্ণ রক্ষা করে। আহ কৃষ্ণ, বলতে পারেন যে কৃষ্ণ শুধু আপনাকেই রক্ষা করবে না, কৃষ্ণ আমাদের মায়াপুরে এরকম শত শত ভক্ত আছে, তারা সপরিবারে সুরক্ষিত। চাকরি বাকরি কিছু নাই, চাকরি বাকরি কিছু নাই, অথচ সপরিবারে সুরক্ষিত। কৃষ্ণ ভক্তির ভেতরে প্রবেশ না করলে এগুলি বোঝাও কঠিন হয়ে যায়, এগুলি বোঝাও কঠিন হয়ে যায়, উপলব্ধি করাও কঠিন হয়ে যায়। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারলাম, কিন্তু আমার ব্যক্তিগত জীবনের এটাই অভিজ্ঞতা। আমি 25 বছর বয়সে ইসকনে যোগদান করেছি, একদম সম্পূর্ণ সবকিছু ছেড়ে। শুধু ছিল প্লেনের টিকিট, যে যাদবপুর থেকে ত্রিপুরায় ফিরে যাওয়ার প্লেনের টিকিট, সেই প্লেনের টিকিটটাকে ক্যান্সেল করে, তখনকার সময় 200 টাকার মতো পাওয়া গেছিল। সেই 200 টাকা দিয়ে আমার ধুতি পাঞ্জাবি টুথপেস্ট এইসব কেনা হয়েছিল, মনে আছে। তো সেই থেকে আজ অব্দি ইসকনে প্রায় 40 বছর, কমপক্ষে 40 বছর ধরে আছি। কোনো কিছুর অভাব তো হয়নি, বরং অভাব তো হয়নি, বরং আপনি যদি খেতে পারেন আহ, একটা ফল, একটা আপেল, আপনার কাছে চলে আসছে 10টা আপেল, তো বাকি 9টা আপেল তো আপনি কি করবেন, দিতে হবে, অন্য ভক্তদেরকে দিতে হবে। তো আমার জীবনের অভিজ্ঞতাটা আমি বলছি। সুতরাং কৃষ্ণ যদি রক্ষা করে, আপনি সর্ব অবস্থাতেই সুরক্ষিত। আর কৃষ্ণ যদি রক্ষা না করে, যেমন একজন রাজনীতিবিদ 9 বছর অজ্ঞান হয়ে আমেরিকার হাসপাতালে, জার্মানের হাসপাতালে 9 বছর অজ্ঞান হয়ে তারা এক দেশ থেকে আরেক দেশে, এক দেশের হাসপাতাল থেকে আরেক দেশের হাসপাতালে কোটি কোটি টাকা খরচ করে চিকিৎসা করেছেন, কিন্তু ফল কি? 9 বছর অজ্ঞান হয়ে থাকা, এই ছিল ফল। আসল সুরক্ষা টাকা পয়সা নয়, আসল সুরক্ষা চাকরি নয়, আসল সুরক্ষা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ সুরক্ষা দেবে, আপনি সর্ব অবস্থাতেই সুরক্ষিত। কৃষ্ণ সুরক্ষা দেবে না, আপনি ওই যে 9 বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবেন, কোটি কোটি টাকা জার্মানে খরচ করবেন, আমেরিকায় খরচ করবেন, হ্যাঁ টাকার জোর দেখাতে পারবেন, কিন্তু কৃষ্ণের কৃপা তো আর হচ্ছে না,
অজ্ঞান হয়ে পড়ে থাকতে হয়। ঠিক আছে, আর কিছু? হ্যাঁ প্রভু, প্রভু হ্যাঁ, সেটা বলো। তো হ্যাঁ, যারা ইসকনে করছেন সেটা তো বুঝলাম, সেটা খুবই উত্তম। কিন্তু হুম, নর্মালিও মানে সবার পক্ষে তো সম্ভব নয়, সবাই কিছু না কিছু চাকরি করছে, মন্দির আসছে, ভক্তি হুম। জীবন যাপন করার চেষ্টা করছে। তো তাদের ক্ষেত্রে মানে কি, যেমন প্রভুপাদ তাদের বলেছেন কি ক্ষেত্রে 8 ঘন্টা কিছু চাকরি চেষ্টা করবে। করতে হবে সর্ব অবস্থাতেই। তাদের ক্ষেত্রে অনেক কঠিন, তাদের ক্ষেত্রে অনেক কঠিন। সর্ব অবস্থাতেই কৃষ্ণকে স্মরণ করা অনেক কঠিন, কিন্তু যথাসাধ্য চেষ্টা করতে হবে। কিন্তু তারা কোনোদিনই মঠবাসী ভক্তদের মতো পারবে না, কোনোদিনই মঠবাসী ভক্তদের মতো পারবে না। আর আমি মঠবাসী ভক্ত অনেক দেখেছি, খালি পকেটে এসেছে। আমি দেখেছি ক্লাস 5-এ পড়ে খালি পকেটে ইস্কনে এসেছে, বাড়ি করেছে। আমি বাড়িতে গেছিলাম, 5 তলা বিল্ডিং, এবং কি সুন্দর বাড়ি বাবা, কি সুন্দর বাড়ি। ক্লাস 5-এর ছাত্র। যদি দেখতে চান আমি মায়াপুর নিয়ে আপনাকে দেখাবো। হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ প্রভু, বুঝলাম প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর কি, আর কারো কিছু প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু ভুলে যাচ্ছেন আপনি এখন। না না, ওই যে প্রেম। ঈশান কি, ঈশান প্রভু বলছে, ঈশান প্রভু। হ্যাঁ। হ্যাঁ। না, ভুল হচ্ছে কিছুটা, কারণ আমার এখন ওই ডাক্তার বলছে ব্রেনে নাকি কিছুটা এই ভুলে যাওয়ার প্রবণতা ব্রেনে এসে গেছে। তাই অনেক শ্লোক টোক আর আগের মতো মনে থাকে না। কিন্তু বই দেখে দেখে আলোচনা তো করছি। হ্যাঁ, না সে ঠিক আছে। হুম। ট্রিটমেন্ট চলছে তো প্রভু আপনার? ট্রিটমেন্ট, আমি তো ট্রিটমেন্ট পছন্দ করি না। আমি ওষুধ না খেতে পারলে আমি খুশি, কিন্তু ভক্তরা জোর করে খাওয়ায়। ভক্তরা না সে জোর তো করে প্রবলেম। ওষুধ কিনে খাওয়াচ্ছে, কি করব? ভক্তদের জোরে খাচ্ছি, ওষুধ খাচ্ছি। না না, ঠিক আছে। হ্যাঁ, বলছিলাম প্রভু, আমার প্রশ্ন এটাই যে অনেক সময় মিটিং ফিটিং থাকে তো, বিজনেস মিটিং, তখন হ্যাঁ, তিলকটা করি না লজ্জার জন্য। তো জল তিলকটা কিভাবে করব? হ্যাঁ, কিন্তু মিটিং ফিটিং তো আমরাও জীবনে করেছি। যাদবপুর ইউনিভার্সিটিতে অনেক সময় আমি তো ইসকনে জয়েন করার পরে 5 বছর আমি পিএইচডি করতে লেগেছে, আমার 5 বছর। এর মধ্যে যাদবপুর ইউনিভার্সিটিতে প্রায় 3 বছর, আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আমার গাইড বদলি হয়ে গেল। আমিও যাদবপুর থেকে বদলি হয়ে চলে গেলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর। তো সেখানে প্রায় 2 বছর আমি এই পিএইচডি করলাম। তো সেখানে তো আমি জল তিলক পড়তে লজ্জা লাগতো, মাটির তিলক পড়তে ভালো লাগতো, আর জল তিলক পড়তে ভীষণ লজ্জা লাগতো। বোঝাতে হ্যাঁ পারলাম? প্রভু, তো জল তিলকটা মানে কিভাবে করে আমি ঠিক জানি না। সেটা আমি শিখিনি গো, আমি শিখিনি, কারণ আমি জল তিলক কোনোদিন পড়িনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তবে হরে আন্দাজে কৃষ্ণ, আমি প্রণাম বলছি, প্রভু। আমার একটা প্রশ্ন আমি আছে। বলছি আন্দাজে যে তিলক, জলটা হাতে নিয়ে তিলকের মন্ত্রটা বলা, বলে তিলকের মতোই টেনে টেনে তিলকটা পরা জল দিয়ে। যাই হোক, তবে আমি তোমাকে বলবো, তুমি কি উম, মানে লজ্জিত মহিলা যে তুমি তিলক পড়তে ভয় পাও? তোমাকে ভয় পাবে দুনিয়ার সব মানুষ, তোমাকে ভয় পাবে দুনিয়ার সব মানুষ। না না তুমি কেন প্রভু, ভয় আমি পাবে? হুম, বলো। না না তোমার ভয় না ব্যক্তিগত মানে হরে এমনি তো করি, অনেক সময় মিটিং ফিটিং হরে থাকে কৃষ্ণ। তো তখন। তখন মিটিং এ আরো ভালো করে সুন্দর করে তিলক কাটবে। হ্যাঁ, বাড়িতে যদি একটানে কাটো, মিটিং এ 10 টানে কেটে যাবে। তিলক দেখলে এগুলো মানে এগুলো পাগল হয়ে আমার অভিমত, আমার অভিমত। এখন তোমার সঙ্গে আমার অভিমত নাও মিলতে পারে, কিন্তু আমার জীবনে আমি সেটা অ্যাপ্লাই করেছি। না, বুঝেছো? এমনি আমি করি। এক আধ দিন যেদিন মিটিং ফিটিং থাকে গ্যাপ দিয়ে দিই লজ্জার হ্যাঁ, জন্য। তিলক পরবে, ধুতি পাঞ্জাবি, ধুতি হ্যাঁ। পাঞ্জাবি। আমি 40 বছরে প্যান্ট শার্ট পরলাম না। আর আপনার কাছে প্যান্ট শার্ট পরে আসা যাবে না।
ঠিক আছে প্রভু। এরপরে প্রভু, একজন মাতাজি প্রশ্ন তুলেছিল, কোথায়? প্রশ্ন করুন। ওই যে হরে জাগৃতির কৃষ্ণা, উপর। প্রণাম প্রভু। আমি প্রণাম। জাগৃতি বলছি। ও, জাগৃতি, হ্যাঁ বলো। হ্যাঁ প্রভু, তো আমার, হ্যাঁ প্রভু, আমার একটা কোয়েশ্চেন আছে। আপনি যে বললেন মৃগাঙ্গ প্রভুর কোয়েশ্চেন থেকে যে আহ, মানে ভক্তি করলে বাকি সব জিনিসগুলো আপনি আপ কৃষ্ণ মেনটেন করে দেন। তো হুম। আরো মানে অন্যান্য যারা সরকারি চাকরি করতে তার থেকেও বেশি মানে ঐশ্বর্য বা যে জিনিসগুলো ভগবান প্রদান করেন। তো হুম। মেয়েদের ক্ষেত্রে যাদের মানে অন্যরা বলছে যে পড়াশোনা করা বা চাকরি করা করতে, কিন্তু মানে আমার পক্ষে আমি নিজে বলছি যে ভক্তি করাটা মেন না, এটাও করে যেতে হবে, মানে আসল কর্তব্যটা কি? এখন কৃষ্ণে বিশ্বাস যাদের তারা এই সমস্ত অত পাত্তা দেয় না। হ্যাঁ, আমার ব্যক্তিগত জীবনে আমি যখন বিবাহ করি, আমার স্ত্রী তখন ওই কি সায়েন্সে তখন ইয়ে করছিল, ব্যাচেলর অফ সায়েন্স করছিল। তো যখন বিবাহের ব্যাপারে আলোচনা চলছিল, তখন ইসকনে চলে আসে, পড়াশোনা ছেড়ে ইসকনে চলে আসে। হ্যাঁ, তো যাই হোক, তো তার তো কোনো অসুবিধা হয়নি। এখন যে আমি বাড়িঘর ছেড়ে চলে এসেছি, আহ, তার তো এখনো কোনো অসুবিধা হচ্ছে না। তো সুবিধা অসুবিধা সবই কৃষ্ণের উপর। কৃষ্ণ যদি মনে করে আপনাকে অসুবিধায় ফেলবে, শত চাকরি শত ব্যবসা করলেও আপনি অসুবিধায় পড়বেন। আর কৃষ্ণ যদি মনে করে আপনাকে সুবিধায় রাখবেন, তাহলে আপনি গাছের তলায় থাকলেও আপনার কোনো কিছুর অসুবিধা হবে না। কিন্তু এটা উপলব্ধি করাটা খুব কঠিন। উপলব্ধি করাটা খুব কঠিন। হ্যাঁ, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে অভিজ্ঞতায় দেখেছি। আমি তো বাড়িঘর ছেড়ে চলে আসলাম, হয়ে গেল 1.5 বছর। 1.5 বছর হয়ে গেল, কিন্তু কোনো অসুবিধা তো হচ্ছে না। কোনো অসুবিধা হচ্ছে না। বরং মাঝে মধ্যে অবাক হয়ে যায়। আমি যেখানে পড়তে পারি বড় জোর 3টা ধুতি হলে আমার চলে। আমার 2 ট্রাঙ্ক ভর্তি ধুতি, ওগুলো আপনি কিনেছেন? না, একটাও কিনিনি। একটাও কিনিনি, 2 ট্রাঙ্ক ভর্তি। এখানে যে আমাদের যে প্রভু আছে, উনি সেদিন 2 ট্রাঙ্ক ভর্তি করে ধুতিগুলি গুছালেন। তা কি করব, লোকে দিচ্ছে। তারপরেও এই গত কয়েকদিন আগে শিলচর থেকে ধুতি পাঠালো, মানে ধুতির টাকা ধুতির টাকা পাঠালো, বলছে আমাকে লিখে পাঠালো আপনি ধুতি কিনবেন। তো আমি আবার লিখে পাঠালাম আমার 2 ট্রাঙ্ক ভর্তি, আমার মানে প্রচুর ধুতি। তো আমি ধুতি কিনবো কি, কেন? হ্যাঁ, তো উনি তখন বললেন তাহলে আপনার যেটা দরকার সেটা গ্রহণ করুন এই এই টাকায়। 2,000 টাকা দিয়েছেন। এই টাকায় আপনি আপনার যেটা দরকার সেটা কিনুন, যদি ধুতি আপনার না লাগে। আর সত্যি 2 ট্রাঙ্ক ভর্তি ধুতি। আমি আর ধুতি কেন কিনবো? হ্যাঁ, যতদিন এই 2 ট্রাঙ্ক শেষ না হচ্ছে, ততদিন আমার এই ধুতি কেনার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু কিন্তু যাই হোক, আমি আম, এইভাবে দেখছি যে কৃষ্ণ সব দিক থেকে সুরক্ষা দান করছেন। একটু একটু। আচ্ছা, ঠিক আছে। আমার এখন একজন এসছে চাবি নেওয়ার জন্য। আমি কি রাখতে পারি না? কারো কিছু বাড়তি প্রশ্ন আছে? তাহলে এখানে আমি সবাইকে প্রণাম জানাই। আহ, বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।